সানফ্লাওয়ার ভাই অন্তরাতে গিয়ে আমি কি কিনলাম এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমার একটা যমুনা ফিউচার পার্কে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তো ওইটার জন্য আমি বেরিয়ে পড়ি। আমি উত্তরা থেকে রওনা দিচ্ছিলাম, যেহেতু আমার পৌঁছাতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে যেহেতু আজকে সানফ্লাওয়ারের ওপেনিং, ওখান থেকে ঘুরে আসি, কিছু পারচেস করে আসি। তো তেমনই যাওয়ার জন্য আপুরা আগেই বলে দিয়েছিল যে একটা টোকেন নিতে হবে, এবং আমি টোকেনটাও কালেক্ট করি। বাট আপুর শোরুমে আমি এর আগেও ২-১ বার গিয়েছি, বাট কেন জানি যমুনা ফিউচার পার্ক মানে জিনিসটাই এমন যে সহজে কিছুই খুঁজে পাওয়া যায় না। তো আমিও ঘুরতে অবশেষে পেয়েছি, যদিও কষ্ট করতে হয় নাই, মানে পেয়ে গেছি আর কি। তারপর উপর থেকে একটু ভিডিও নিলাম। এই জায়গাটা সুন্দর, এখানে আমার প্রায় আসা হয়েছে, প্লে জোনেও যাওয়া হয়েছে, যেহেতু আমার বোনরা আসতে দেয় না। খুঁজতে যে পেয়ে গেলাম, এটার অ্যাড্রেসটা তো আপনার তাদের সব থেকে জানেন। আমি তাদের ৭৬৬ নম্বর কাস্টমার ছিলাম। দেন এখানে অনেক লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমি যে সময় যাই তখন যমুনা গ্রুপের যে মেইন মালিক, ওনার মিনিমাম ওপেনিং এ এসেছিল। অন্তরা আপু, রাকিব ভাইয়ের আসার কথা, বাট তারা খুবই মানে অন্তরা আপু অসুস্থ, যারা ওদের ফলোয়ার্স আপনারা জেনে থাকবেন। দ্যাটস ওরা আসেনি। দেন আমি ড্রেস চুজ করতেছিলাম যেগুলো ডিসকাউন্ট দিয়েছে। দেন আমি একটা পারচেসও করে ফেলি, ভিডিও লাস্টে দেখাবো আমি কোনটা পারচেস করেছি। দেন আমি একটু টুকটাক কিনে কিছু খেয়েছি, বাট ভিডিও ক্লিপ নিতে একদম ভুলে গিয়েছি। তারপর আরেকটা মজার ব্যাপার হলো, যারা টিআরএস খুঁজে পান না, তারা কিন্তু সানফ্লাওয়ার বাই অন্তরার অপোজিটে গেলেই আপনার টিআরএস পেয়ে যাবেন। এই যে আমি ভাবলাম টিআরএস এর ভিতরে একটু ঢুকতে চেয়েছি, কালেকশন দেখতে চেয়েছি, বাট আমার অলরেডি ৮টা বেজে গিয়েছিল। আমাকে যেহেতু উত্তরায় ব্যাক করতে হবে, দ্যাটস ওয়াই আমি আর লেট করি নাই। ওর পিছন সাইডেই টিআরএইচ এর শপ। ইনশাল্লাহ অন্য কোনো একদিন যাবো। এই তো আমি বের হয়ে যাচ্ছি, এবং আপুর মানে কালেকশনটা আমার অনেক বেশি ভাল লাগছে। এত সফট, আমি অলরেডি রেগুলার ইউজও করতেছি। বাট এগুলা আপুর যেগুলা ডিসকাউন্ট ছিল, এগুলা কালেকশন অনেক বেশি সুন্দর। আর আমি আপুর ব্যাগটা কালেক্ট করে রেখে দিয়েছি, কেন জানি আমার ভাল লেগেছে। আপনারা এখন দেখেন আমি কোন ড্রেসটা কিনেছি। ইনশাল্লাহ পরে কখনো ভিডিও যদি করি তাহলে ট্যাগ লাগিয়ে দেবো। আমি অলরেডি ড্রেসটা পরা শুরু করেছি। মানে ড্রেসটা আসলে অসম্ভব সুন্দর, আপুদের কোয়ালিটিও সুন্দর, দাম অনুযায়ী মানে ড্রেসটা এত কমফোর্টেবল, গরম শীত কোনোটাই বেটার করে না। এই তো আপনারা দেখেন আর আমি কোন ড্রেসটা পারচেস করেছি, এবং আনবক্সিং ভিডিওটাও দেখেন, এখানে দেওয়া আছে। আশা করি এটা মেবি আপুদের মানে টপ ভাইরাল একটা ড্রেস ছিল সেই গ্র্যান্ড ওপেনিং এর দিনে। যাই হোক, আমি অনেকেই বলতে পারেন শপের কোনো ভিডিও নেই নাই কেন। তো আমি আপুদের উপর রেসপেক্ট রেখে কোনো ভিডিও নেই নাই, কারণ এক সীমিত খুবই অল্প সময় ছিল। এর উপর আবার ১০ জন করে ঢুকাচ্ছিল, ভিড়ও অনেক ছিল। তো ওই সময় অ্যাকচুয়ালি ভিডিও করা যায়নি। পরে কোনো সময় গেলে ভিডিও করবো, তাই রেসপেক্ট রেখে আমি ভিডিও করি না, যেহেতু না ছিল।